আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের অধীনে থাকছে ২৭ মন্ত্রণালয়ে, বাকি ১৩ উপদেষ্টার দপ্তর বন্টন। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নতুন সরকারের। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপরে চালানো প্রতিটি গুলির বিচার হবে বললেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। এর মধ্যে প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু, রেলপথ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও গৃহায়ণ, গণপূর্ত সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টার অধীনে। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা, ডক্টর আসিফ নজরুল আইন, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ এলজিআরডি, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু, শারমিন এস মোর্শেদ সমাজ কল্যাণ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে ১৩ উপদেষ্টাকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পরবর্তী করণীয় নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এ সময় জানান উপদেষ্টারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপরে চালানো প্রতিটি গুলির বিচার হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, গণহত্যার বিচার এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়। রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে তিনি বলেন, এই সরকারের মেয়াদের বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। দেশের অধিকাংশ থানায় এখনো যোগ দেয়নি পুলিশ, পাহারায় সেনা সদস্য ও আনসাররা। মেহেরপুরের ৩টি থানা ও ডিবির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আনসার ও বিএনসিসির সদস্যরা। হবিগঞ্জে পুলিশের কর্মবিরতির কারণে জেলার ৯টি থানাই খালি পড়ে আছে, সেগুলো পাহারা দিচ্ছে আনসার সদস্যরা। ১১ দফা না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। ভোলাতেও পুলিশ সদস্যরা কাজে যোগদান করেনি। শহরের ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব পালন করছে স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর ও জেলার ৩২টি থানার পাহারায় শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক ফখরুজ্জামান। এছাড়াও সাম্প্রদায়িক সহিংসতা, লুটপাট এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে
মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে নিহতদের স্মরণে নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের মীরপাড়া জামে মসজিদে জুমার নামাজের আগে দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।